আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে অ্যানিমেটর স্টুডিওতে পিডিএফ একটা কাস্টম ইবুক শো করা যায় বা একটা কাস্টম ইবুকের অ্যাপ্লিকেশন তৈরি করা যেতে পারে। তো এর জন্য আমরা চলে এসেছি অ্যানিমেটর স্টুডিওতে, কারণ আমাদেরকে কোড করতে হবে এবং আমরা তৈরি করে নেব একটা নতুন প্রজেক্ট। আমরা প্রজেক্টটার নাম দিয়ে দিতে পারি, আমরা এটাকে এমটিভিউ অ্যাক্টিভিটি নিব এবং এখানে এই প্রজেক্টটার নাম দিব হচ্ছে, আমি এখানে একটা ক্লাস 6 এর বই দেখাবো, তো আমি এখানে নাম দিচ্ছি হচ্ছে ইবুক। ওকে, এবং এটা দিচ্ছি গোভারি ডিএসএল সহ গোভারি ডিএসএল। ওকে, ফিনিশ। তো আমার এটা বিল্ড হোক। তো ওকে, আমরা আমাদের প্রজেক্টটা তৈরি করে ফেলেছি। এখন আমরা এট ফার্স্ট ডিপেন্ডেন্সিটা ইনস্টল করব। তার জন্য আমরা চলে যাব গ্রেডেল স্ক্রিপ্টে, বিল্ড ডট গ্রেডেল। এখানে আসার পরে আমরা এখানে অ্যাড করে দিব আমাদের ডিপেন্ডেন্সিটা। তো ডিপেন্ডেন্সি এখানে আমরা একটু নিচে যাব, স্পেস দিয়ে নিচে যাব এবং এখান থেকে আমরা একটা ডিপেন্ডেন্সি নিয়ে আসবো। তো আমরা এখানে এই ডিপেন্ডেন্সিটা ইনস্টল করে নিব। এইটা কি কম ডট গিটহাব ডট প্র্যাকটিস ডট, এটা কি বলে, সেমিকোলন অ্যান্ড্রয়েড পিডিএফ ভিউ, এখানে ভার্সনটা দিয়ে আছে। তো যেটা যেহেতু এটা গিটহাবের একটা যে কোনো একটা লোকের, তো এখানে কিছু আরো কিছু জিনিস করতে হবে। সেটাও কি, আমরা চলে যাবো, আমরা যাবো সেটিং এ। এখানে আমরা লিখবো ম্যাভেন। এখানে এটা একটা দিব হচ্ছে জিট প্যাক, আর একটা হচ্ছে জেসন। তো আমি এটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হয়তো বা কোড কিভাবে কোড সহ থাকবে, হয়তো বা এটা দিয়ে থাকবে, তো আপনারা নিয়ে নেবেন। তো এটা সেভ করে দিব। তো এটা সেভ করে দেওয়ার পর আমি এটাকে কাট করে দিব, এটাকেও কাট করে দিব এবং চলে যাব অ্যাক্টিভিটি ডট মেইনে। তো এখন এটাকে আমি লিনিয়ার লেআউটে কনভার্ট করব, তার আগে আমি এটাকে হাইড করে নিব, এটাকে আমি লিনিয়ার লেআউটে কনভার্ট করে নিব। ওকে, লিনিয়ার লেআউট। ওকে, তো এখানে এটাকে প্রপারলি কাট করে দিব এবং লিখব পিডিএফ। ওকে, এখানে কি পাচ্ছি, সাজানো আসছে। তো এটাকে আমরা ইন্টার দিব, এটাকে উইথ দিব ম্যাচ প্যারেন্ট, হাইটও দিব ম্যাচ প্যারেন্ট, এবং এটাকে আমরা একটা আইডি দিব। আইডিটা কি হবে, আমি এখানে দিচ্ছি পিডিএফ ভিউ, এবং এইটাকে আমি এটা ক্লোজ করে দিচ্ছি। তো আমি এটাকে এখন কাট করে দিব, এখানে আসবো, এখানে আসার পর 8 নম্বর লাইনে এসে আমি এটাকে এখানে ইনিশিয়ালাইজ করবো পিডিএফ ভিউ। এখানে দেখতে পাচ্ছি এই যে কম ডট গিটহাব, এইখান থেকে আসছে পিডিএফ, এবং এখানে লিখবো পিডিএফ, এতটুকুই দিব। তো আমি এখন এখানে নিচে আসবো, পিডিএফ ইজ ইকুয়াল find by id r dot id dot pdf view। এটাকে কাট করে দেবো। ওখানে দেখতে পাচ্ছি একটা এরর আসতেছে, এটাকে অল্টার এবং ইন্টারপ্রেস করব। এখানে আমি এটা অ্যানোটেশন অ্যাড করে দিব, এররটা চলে গেছে। তো এখন আমরা এখানে আরো কিছু জিনিস করতে হবে, সেটা হচ্ছে একটা অ্যাসেট ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো আমরা কোথায় আসবো, আমরা আসবো আরইএস, এখানে এখানে ক্লিক করব, নিউ এ যাব, এখানে দেখবো যে ফোল্ডার, ফোল্ডারের ভিতরে অ্যাসেট ফোল্ডার, এটাকে করব ক্রিয়েট। ওকে, তো এখানে রুট ফোল্ডার বলতে হচ্ছে অ্যাপের ভিতরে করতে বলতেছে। আমি এখানে যাব, নিউ এ যাব, এখন যাব ফোল্ডারে, অ্যাসেট ফোল্ডার। ওকে, এখন এটা ফিনিশ করে দিব। তো এখানে দেখতে পাচ্ছি একটা অ্যাসেট নামে একটা ফোল্ডার চলে আসছে। এখন এটার ভিতরে আমাদের পিডিএফটা রাখতে হবে, কারণ আমরা এটা লোকালি দেখাবো, আর এটা যখন ইউআরএল মানে আমরা অনলাইন থেকে দেখানোর চেষ্টা করবো, তখন এটা পুরোপুরি সিস্টেমটা অন্যরকম হবে। ওকে, তো আমরা এখন এখানে আমাদের যে ফাইলটা বা পিডিএফটা আছে ওইটাকে ইম্পোর্ট করব। তার জন্য আমরা যাবো আমাদের ফাইল ম্যানেজারে। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের ফাইল ম্যানেজারে। এটা আমার আছে হচ্ছে ডেস্কটপে। এখানে যদি দেখি আমার এই যে বুক, এটাকে আমি কপি করব, কাট করে দিব এবং অ্যাসেটে এসে পেস্ট করে দিব বুক পিডিএফ। তো এখানে দেখতে পাচ্ছি বুক ডট পিডিএফ। তো এখন যদি আমি
একটু নিচে আসি। এখানে এট ফার্স্ট আমরা কি করব, আমরা যে পিডিএফটা ইনিশিয়ালাইজ করছি এখানে লিখবো পিডিএফ ডট ফ্রম অ্যাসেট। এই যে উপরে দেখাচ্ছে ফ্রম অ্যাসেট, এটার ভিতরে যাবো, এখানে করব। এখানে যদি আমরা দেখি শুধুমাত্র লিখবো বুক ডট পিডিএফ। এখন দেখতে পাচ্ছি এখানে একটা গাঢ় একটা রং ইয়ে হয়েছে। আমরা ক্লিক যদি করি, এখানে দেখতে পাচ্ছি আমাদের বুকটা কিন্তু লিঙ্ক হয়েছে বা বুকটা পাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি ষষ্ঠ শ্রেণী আনন্দ পাঠ বা বাংলা প্রথম পত্র। তো ওকে, আমাদের বুকটা কিন্তু লিঙ্কটা ঠিক আছে। তো এখন এখানে আমরা এটাকে দেখার চেষ্টা করব যে এটা কি অবস্থায় আছে। তো তার জন্য আমাদের একটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে পিডিএফ ডট এল ও এ ডি, লোড। আমরা পেজটাকে লোড করবো, তো আমরা দিব লোড পেজ। ওকে, এবার আমরা এটা ইমুলেটরে রান করে দিব এবং দেখবো রেসপন্সটা কি হয়। তো আমরা এখানে একটা এরর দেখতে পাচ্ছি, আমাদের এটা ইনস্টল হয়নি। আমাদের এখানে দুটো জিনিস অ্যাড করতে হবে। তো কোথায় অ্যাড করবো, আমরা যাবো হচ্ছে প্রপার্টিসে, ওই প্রপার্টিস। ওকে, একদম নিচে আসবো, এখানে লিখবো এবং এটাকে সেভ করে দেবো। ওকে, এটাকে সেভ হওয়ার পর আমরা আবার এটাকে ইমুলেটরে রান করবো, দেখবো যে আমাদের কোনো সমস্যা দেখা দেয় কিনা। যেটা এখানে আমার ইমুলেটরে রান হয়ে গেছে, আমি ইমুলেটরটা ওপেন করছি। তো দেখা যাক এখানে কি হয়। আমি কাট করে দিব এবং আবার ওপেন করব এবং কিছু আসে নাই এখন পর্যন্ত। ওকে, এখন পর্যন্ত কিছু আসে নাই, মানে সামথিং ওয়াজ গোয়িং রং। তো ওকে, আমরা দেখবো যে আমাদের সমস্যাটা কি। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমাদের কিছু সমস্যা দেখা যায় আমাদের কোডের ভিতরে, যে কারণে আমরা এই কোডটা মানে কোথায় সমস্যাটা হয়েছে এটা ফাইন্ড আউট করতে আমাদের অনেক টাইম লেগে যায়, যার কারণে ভিডিওটা আমি টেনে দিছি। তো যখন থেকে আমি মানে আসল যে কোডটা ফাইনাল যেটা কাজ করবে ওই কোডটা পাইছি, ওইখান থেকে আবার নর্মালি চালু করে দিছি। তো এতটুকু আপনারা ইগনোর করতে পারেন। এটা মানে আমি মানে 4x করে দিছি। তো এটা হচ্ছে আমার প্রবলেম ফাইন্ড আউট করতে যে সময়টুকু লাগছে ওইটাকে আমি কমানোর জন্যই করছি। ওকে, আর এখানে আমরা খুব ভালো দেখতে পাচ্ছি ডিফল্ট পেজ 0। এখানে আমরা যেগুলো আসতেছে এগুলো থেকেই করবো। এনেবল সোয়াপ ট্রু, এনেবল সোয়াপ আমরা উপরে দিছি। তো এখন অন্যান্য জিনিস যেগুলো আছে এনেবল, ওকে, অনড্র, অনলোড, এখানে অনলোড দেখা যাচ্ছে, অন ট্যাপ পেজেস, পাসওয়ার্ড স্পেসিং, মানে সোয়াপ হরিজন্টালি আমরা এটা ফলস করে দিব। আচ্ছা, এটা ট্রু থাক, আমরা হরিজন্টালি সোয়াপ করবো। ওকে, পরবর্তীতে আমরা দিব হচ্ছে অনলোড, এই যে অনলোড, এখানে নিউ, এরপর হচ্ছে অনলোড, এখানে হচ্ছে আমরা এটা চলে আসছে। আমরা এখানে একটা টোস্ট দিব, টি, এই যে টোস্ট, ক্রিয়েট এ নিউ টোস্ট। সব জেনারেট হয়ে গেছে, এখানে দিব অন লোড। ওকে, এটা লোডের ভিতরে আছে। এরপর এটার ভিতরে আসবে, এখানে লিখবো, কি লিখবো, অন, আমরা দেখি এখানে অন লোডের পর আমরা অন পেজ চেঞ্জ হওয়ার পর একটা লিস্টেন আছে, পেজ স্ক্রল করার পর আছে এরর আসলে একটা আছে। তো আমরা অন এরর, কারণ আমরা এরর হলে আমরা জানতে হবে তো ভাই। অন এরর নিউ, আমরা এটাকে যদি কন্ট্রোল এবং স্পেস দিই তাহলে এটা আসবে, জেনারেট করে নিব। তো এখন এটাকে আবার কপি করব, পেস্ট করে দেব এবং এখানে লিখবো অন এরর, ওকে। তো এখন এটাকে নিচে যাব, নিচে যাওয়ার পর এখন আমার কি লাগবে, আমার এরর। ওকে, এখানে এরকম আরো কিছু আছে। তো আমি এখন এটাকে কি করব, এটাকে এখন লোড করব।
ডট লোড। তো এখন এটাকে যদি আমি সেভ করি এবং ডিভাইস দেখার চেষ্টা করি, দেখি কি হয়। তো এখানে দেখতে পাচ্ছি অনলোড আছে, কোনো এরর কিছু আসেনি। তো আমার এখানে বইটা দেখা যাচ্ছে। তো আমি এটা যদি স্ক্রল করার চেষ্টা করি, আমি কিন্তু এই মনিটরে আছে, এই যে দেখতে পাচ্ছি আমি এটা স্ক্রল করতে পারতেছি। এই যে এখানে জাদুকর নামে একটা ইয়ে আছে হুমায়ুন আহমেদের, আনন্দ পার্টি বাংলা। তো ওভারঅল আমি কিন্তু এগুলো আমাদের সময় ছিল। এই যে আয়না, এটা আমার মনে আছে জসীমউদ্দিনের। যাই হোক, তো এখানে আমি যদি দেখানোর চেষ্টা করি এখানে ওদের গিটহাবে অনেকগুলো প্রপার্টি আছে যেগুলো বর্তমানে কাজ করে না। তো ওদের এটা ঠিক করা উচিত, যার কারণে আমার এত সমস্যা হলো। যাই হোক, তো এই ছিল আজকের ভিডিওতে। এখানে কমপ্লিট একটা পিডিএফ বা ইবুকের মানে কিভাবে পিডিএফ গুলো শো করা যায় ওইটার একটা ধারণা দেওয়া হয়েছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিয়ে, এটা তো বলা লাগবে না কারণ এতক্ষণ ধরে দেখছেন, এটা ভিতর থেকে চলে আসবে। এই ছিল আজকের ভিডিওতে, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।